আল্লাহর অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী। আল্লাহ তাআলা তাকে মনোনীত করেছিলেন এবং পরিচালিত করেছিলেন সরল পথে। সূরা নাহল আয়াত 120 থেকে 121। তার ছেলে ইসহাক আলাইহিসসালাম ও তার নাতি ইয়াকুব আলাইহিসসালামের বংশধর বনি ইসরাইল নামে পরিচিত। তার বংশে জন্ম নেয় বনি ইসরাইলের সব নবী এবং তার অপর ছেলে ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্ম নেন বিশ্ব ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আরবের কুরাইশ বংশে। তারা ছিল হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশধর। সেই হিসেবে ইব্রাহিম আলাইহিসসালাম হলেন আরববাসীর পিতা। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরব বংশের, তাই ইব্রাহিম আলাইহিসসালামও তার পিতা ছিলেন। এভাবে ইব্রাহিম আলাইহিসসালাম সকল উম্মত ও মুহাম্মাদীদের পিতা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, তিনিই তোমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা হজ ৭৮। এই আয়াত থেকে প্রমাণিত তিনি মুসলিম জাতির পিতা। প্রিয় বন্ধুরা, আশুরা তথা 10 মুহররম পূর্ববর্তী নবী রাসূলদের যুগ থেকেই বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কারণে বিশেষভাবে সম্মানিত। গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল এদিন নবী হযরত মূসা আলাইহিসসালাম ও বনি ইসরাইল ফেরাউনের নির্যাতন থেকে মুক্ত হয়ে নিরাপদে মিশর ত্যাগ করেন। এই ঘটনায় আল্লাহর শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে ঐতিহাসিকভাবে ইহুদিরা এই দিন রোজা পালন করে আসছে। অপরদিকে মুসলমানরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী এই দিন নফল রোজা আদায় করেন। ফিরাউন ও মূসা আলাইহিসসালামের এই ইতিহাসে আমাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ১. নিজের দায়িত্ব পালন। হযরত মূসা আলাইহিসসালাম অলসভাবে বসে থেকে আল্লাহর পক্ষ থেকে কোনো মুজিজার অপেক্ষা করেননি। তিনি বসে থেকে আল্লাহর কাছে দোয়া করে ফিরাউনকে শায়েস্তা করার কথা বলতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং তার ব্যক্তিগত ক্ষমতার মধ্যে সকল প্রকার চেষ্টার সুযোগকে কাজে লাগিয়েছেন। পরবর্তীতে যখন সমুদ্র ও ফেরাউনের বাহিনীর দ্বারা তিনি তার সঙ্গীদের সহ ঘেরাও হয়ে গেলেন, তখন আল্লাহর পক্ষ থেকে মুজিজার নিদর্শন হিসেবে সমুদ্র ভাগ হয়ে তার মধ্য দিয়ে চলাচলের পথ তৈরি হয়ে যায়, যাতে করে মূসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা সাগর পাড়ি দিয়ে মিশর ত্যাগ করার মাধ্যমে ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হতে পারেন। আমাদের জীবনের কারণ ও ফলাফলেরই সমন্বয় এটা। এই জীবনেও অনেক মুজিজা ঘটে, কিন্তু আমাদের দায়িত্ব হলো আমাদের ক্ষমতার মধ্যে সকল প্রচেষ্টার বাস্তবায়ন করা এবং ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা। ২. আল্লাহর উপর ভরসা। মূসা আলাইহিসসালাম ও তার সঙ্গীরা ছিলেন নিশ্চিন্ত মৃত্যুর মুখোমুখি। হয় ফিরাউনের সেনাবাহিনী তাদেরকে পেছন থেকে আক্রমণ করে হত্যা করবে, অথবা তা থেকে বাঁচতে তাদের সামনে সাগরের উত্তাল তরঙ্গে ঝাঁপিয়ে পড়তে হতো। এসব কিছু সত্ত্বেও মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার ওয়াদা থেকে নিরাশ হননি। দ্বিমুখী এই সংকটের সময় মূসা আলাইহিসসালামের কিছু অনুসারী আশা হারিয়ে ফেলেছিল। তারা বলতে থাকে, আমরা যে ধরা পড়ে গেলাম। সূরা আশুরা আয়াত ৬১। কিন্তু মূসা আলাইহিসসালাম ছিলেন সকল প্রকার সংশয় থেকে মুক্ত। তিনি তার জাতিকে আশ্বস্ত করার জন্য বলেন, কখনোই নয়, আমার সাথে আছে আমার পালনকর্তা, তিনি আমাকে পথ বলে দেবেন। সূরা আশুরা আয়াত ৬২। এবং পরবর্তীতে আল্লাহ তাআলা সাগরের মাঝে রাস্তা তৈরি করে দিয়ে মূসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলের মুক্তির পথ তৈরি করে দিয়েছিলেন। আমাদেরও কখনো উচিত নয় আল্লাহর উপর ভরসা হারানো। যদিও আমরা অনেক সময় এমন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারি যাতে আমাদের মনে হতে পারে তা থেকে বের হওয়ার কোনো রাস্তাই নেই, কিন্তু আমাদের মনে রাখা উচিত আল্লাহর সাহায্য সর্বদাই প্রস্তুত আছে।
তিনি যদি সাগরের মধ্য দিয়ে মূসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলকে বের করে দিতে পারেন, তবে তিনি আমাদেরও সাহায্য করতে পারবেন। আমাদের উচিত তার সাহায্যের উপর নির্ভর করা ও আশা রাখা। 3. মুজিজা। যদিও মুজিজা শুধু নবী রাসূলদের জন্যই নির্ধারিত, আমরাও আমাদের জীবনে অনেক সময় এই অভিজ্ঞতা অর্জন করতে পারি। আমাদের জীবনে অনেক সময় এমন প্রতিকূলতার সৃষ্টি হয় যা থেকে আমরা বাহিক্য উত্তরণের কোনো পথ খুঁজে পাই না, কিন্তু এ থেকেও আল্লাহর সাহায্যে এমন অবিশ্বাস্যভাবে আমরা মুক্ত হতে পারি পৃথিবীর সাধারণ অভিজ্ঞতায়, যার পরিমাপ করা সম্ভব নয়। সুতরাং বিশ্বাসী হিসেবে সবসময় আমাদের আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখা কর্তব্য। 4. গুনাহ থেকে বাঁচা। যখন বনি ইসরাইল মিশরের ফেরাউনের কঠোর নির্যাতনের শিকার হয়ে আল্লাহর আদেশ পালনে অপারগ হয়ে ওঠে এবং স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করতে অক্ষম হয়ে পড়ে, আল্লাহ তখন মূসা আলাইহিসসালামকে মিশর ত্যাগ করে অন্য ভূখণ্ডে হিজরত করার নির্দেশ দেন। তেমনিভাবে আমাদের উচিত গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহের সহায়ক অবস্থা, পরিবেশ, বস্তু ও ব্যক্তি থেকে